আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করলে তিনটা ফজিলতের কথার মধ্যে বা চারটার মধ্যে তিনটা নিয়ে কনফিউজ আছেন, এগুলো সঠিক কিনা। তার মধ্যে যেটা হলো বিপদ দূর হয় সেটা না, যে তিনটা আলাদা হাদিসে আসছে এটা হলো 10টা গুনাহ মাফ হবে এবং 10টা নেকি লেখা হবে এবং 10টা মর্যাদা উন্নীত করা হবে। এগুলো সাব্যস্ত, অন্য হাদিসে সাব্যস্ত। আর দুরুদের ফজিলত তো আরো অনেক। খুব বেশি বেশি দুরুদ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসে আসছে এক বাক্যে দুনিয়া আখিরাত দুইটা শব্দ দিয়ে তিনি দুইটারই সমাধান, সব সমাধানের কথা বলে দিয়েছে। খুব বেশি বেশি দুরুদ পড়লে দুশ্চিন্তা দূর হবে, এটা হলো দুনিয়ার সমস্যার সমাধান। কারণ দুনিয়ার যে কোনো সমস্যার আগে জানার কারণে হোক অথবা এটা চলে গেল তার কষ্টের কারণে হোক, একটা চিন্তার ছাপ থাকে। এই জন্য চিন্তার রোগ হলো অনেক বড়, বলা হয় যে এটার কোনো ঔষধ নাই। তো দুরুদ বেশি পড়লে এটাই সমাধান হয়ে যায়। আল্লাহ আকবার। আর দ্বিতীয় পুরস্কারের কথা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হয়ে গেলে পরকালের আযাব, গজব, শাস্তি যা আছে, ফিতনা, মৃত্যুর থেকে জাকানজানি থেকে নিয়ে কবরের শাস্তি সহ সব মাফ। হাসরের পুলসিরাত পার হওয়ার বিঘ্নতা, জটিলতা, হিসাব নিকাশের অনেক সমস্যা, অনেক ঘাটি আছে, একটা থেকে আরেকটা আরো কঠিন। গুনাহ মাফ হয়ে গেলে এগুলো সব পার। এইভাবে জান্নাতের পথ সুগম হয়ে যাওয়ার কথা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুরুদের কথা ভুলে যায় সে জান্নাতের পথ হারিয়ে ফেলে। এই তো হয়ে গেল প্রায় 6টা। আবার কাল কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে যে আসন, সেটা হলো তার উপর সবচেয়ে বেশি যে দুরুদ পেশ করবে। 7টা হয়ে গেল। তারপর এটা জিকিরের অন্তর্ভুক্ত হওয়ার কারণে জিকিরের 80টি ফজিলত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো এখন 80-র সাথে আরো 7 যোগ দিলে 87 ফজিলত। এরপর এটা দোয়াও, কারণ অন্যান্য জিকির আমরা শুধু আল্লাহকে বলি, দোয়া হিসাবে সেটা হয়। আর এখানে দুরুদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেন সেটা করা হয়। তাইলে আল্লাহকে রিকোয়েস্ট করা হচ্ছে, ডাকে এবং রিকোয়েস্টে দুইটা মিলে এটা ইবাদতও হচ্ছে দোয়া হিসাবে এবং জিকির হিসাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিবিড় হচ্ছে, আল্লাহর অধিকার আদায় হচ্ছে, তাকে ডাকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম অধিকার তার উপর দুরূদ পড়া, সেটাও হচ্ছে। অনেক ফজিলত সেখানে, অনেক তাৎপর্য এটার। এবং থেকে গেল যে মুসলিম শরীফ হাদিস যেটা আসছে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ প্রেরণ করেন, একবার নবীর উপর দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আসল অর্থ কি? এটার আসল অর্থ রহমত আমরা যে সহজে শুনি এটা নয়। আবুল আলিয়া থেকে আসছে এবং পরবর্তী যারাই ব্যাখ্যা উদ্ধৃত করেছেন ওইটাই সঠিক, যেটা ওইটাই তারা বলেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে প্রশংসা। কোথায়? তাও মালায় আলা, সভাসদ বৃন্দ, জান্নাত আরশে আজিমের কাছে যারা উপরে, তাদের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। এটা হলো 10টা রহমত। আমরা যেখানে বলি তার জায়গায় সঠিক অর্থ হবে সেটা।